বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এডুকেশন মিনিস্ট্রি যে আইন, এই আইনকে তারা দারুণভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। স্বাভাবিক কারণেই আইনের প্রতি অশ্রদ্ধাশীল যারা, আমি আমার ব্যাপারে তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে বেআইনি পদক্ষেপ, আইন বহির্ভূত পদক্ষেপ, সে কারণে আমি ব্যক্তিগতভাবে মানহানির বিষয়ে, এই যে আইনকে তারা লঙ্ঘন করেছে এই বিষয়ে এবং আমার ব্যাপারে যে মানহানিকর বক্তব্য প্রদান করেছে এই বিষয়ে আমি আইনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চাই। এই বিষয়টা আমি আপনাদের দৃষ্টিতে আনলাম এবং সিরিয়াসলি বলছি, প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করব। বিকজ অফ আমার মানহানি হয়েছে এজ এ চেয়ারম্যান অফ ফলতাপাড়া ফাজি ডিগ্রি মাদ্রাসা, এজ এ পার্সন আমার খুবই মানহানি হয়েছে। আমি খুব বিব্রত বোধ করেছি বিষয়টাতে। এই জন্য আমি যেখানে যেখানে আইনের জায়গা আছে, যেখানে যেখানে আইনের কাছে আশ্রয় চাওয়া চায় মানহানির বিষয়ে, এবং তারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের কারণে যারা যারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন, আমার কাছে তাদের সকল তথ্য কিন্তু আছে। সুতরাং আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো বলে আশা রাখছি। নাম্বার 1। নাম্বার 2, ফলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসাটি খুবই অবহেলিত সোনারগাঁও উপজেলার একটি মাদ্রাসা। সোনারগাঁয়ের উত্তর অঞ্চলের জামপুর ইউনিয়নের ফলতাপাড়া গ্রামে অবস্থিত। 60-এর দশকে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ফাজিল মাদ্রাসাটি সোনারগাঁয়ের একমাত্র সর্বোচ্চ আলিয়া মাদ্রাসা। অর্থাৎ ফাজিল ক্লাস পর্যন্ত পড়ানো হয় সোনারগাঁও উপজেলায়, আর কোন আলিয়া মাদ্রাসা নেই। ইতিমধ্যেই 5ই আগস্টের পরে যারা 5ই আগস্টের আগ পর্যন্ত মাদ্রাসাটা পরিচালনা করতেন, তারা মাদ্রাসাটাকে মানে একেবারে নিম্নমানের প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছেন। মাদ্রাসার অ্যাকাউন্টে খুঁজ নিয়ে দেখা গেল কোনো প্রকার টাকা পয়সা নাই, মিনিমাম কোনো টাকা পয়সাও নাই। মাদ্রাসার নিয়মিত বিদ্যুৎ বিল প্রদান করার জন্য যে মাদ্রাসার অ্যাকাউন্টে টাকা থাকা দরকার, সেই পরিমাণ টাকাও তাদের কাছে নাই। সেই মাদ্রাসাটিকে ইতিমধ্যেই 5ই আগস্টের পরে আমরা ভিজিট করে দায়িত্ব নিয়েছি এবং প্রিন্সিপাল, শিক্ষক, তৎকালীন গভর্নিং বডি, এলাকাবাসী, শিক্ষক, ছাত্রছাত্রী সকলের সাথে আমি কথা বলেছি এবং এলাকাবাসীকে সাথে করে নিয়ে কথা বলেছি। তাতে আমরা উদ্যোগ নিয়েছি মাদ্রাসাটিতে আলিম পর্যায়ে সায়েন্স ফ্যাকাল্টি খোলার জন্য। আমরা দায়িত্ব নিয়েছি মাদ্রাসাটিকে কামিল পর্যায়ে উন্নীত করার জন্য। আমরা দায়িত্ব নিয়েছি মাদ্রাসাটিকে আলিম পরীক্ষার সেন্টার নিশ্চিত করবার জন্য। এবং আমি সরাসরি এই বিষয়টা দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে পেপারস আছে, আমি পেপার সাথে করে নিয়ে এসেছি। আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার সেন্টার হিসেবে এটাকে নিশ্চিত করবার জন্য এই আবেদনটা প্রিন্সিপাল সাহেবের সহায়তায় লিখিত আবেদনটা আমি নিজ হাতে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের কাছে পৌঁছিয়েছি এবং